গাইস আমরা কিন্তু হাতায় মাছ ধরতেছি আমার এই প্রজেক্টে। দেখুন আমি কিন্তু অবশেষে মাছ ধরার জন্য কিন্তু চেষ্টা করেছি, আর কিছু মাছ আগে আমি ধরেছি। তো দেখেন আমি এই পেয়ে গেলাম একটা মাছ। এই দেখেন এই কিন্তু গলদা চিংড়ি মাছ। এই দেখেন এই গলদা চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি আরও মাছ পেয়েছি, এই জন্য আমি মাছ পলিথিনে কিন্তু ভরে রেখেছি পানি দিয়ে। এই মাছগুলো কিন্তু আমি আজকে বিক্রি করব। দেখি আর কোনো মাছ আমি পাই কিনা। তো আমি কিন্তু মাছ ধরার জন্য খুবই একটা চেষ্টায় আছি। তো যদি আরও মাছ পাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ছোট ছোট মাছ কিন্তু এখান থেকে চলে যাচ্ছে সাঁতরিয়ে। তো আমি কিন্তু চেষ্টা আছি। দেখেন আপনারা যারা ঘেরের মাছের চাষ করেন তারা অবশ্যই মাছ ধরাটাকে অবশ্যই পছন্দ করেন। আমিও ছোটোবেলা থেকে মাছ ধরাটাকে খুব পছন্দ করি। তো আমি আমার প্রজেক্টে কিন্তু মাছ ধরতেছি। তো আপনারা এই একটা মাছ কিন্তু চলে গেল, ধরতে পারলাম না। তো আমি হাতাচ্ছি। তো ওই সাইডে ভালো মাছ পেয়েছিলাম, এপাশে একটু মাছ কম দেখতেছি, কারণ গরমের সময় তো মাছ একটু কম, সাইডে খুব কম দেখা যায়। তো চেষ্টা করতেছি কিছু মাছ ধরার জন্য। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কারণ গ্রামের বেয়ার পুকুর থেকে কিন্তু অনেক মাছ কিন্তু ধরা যায়। তো আমি এবার একটু চেষ্টা করব আমি একটু ভিতরে যে মাছ ধরার জন্য। তো হাঁপাচ্ছি। মাছ কিন্তু এই দেখেন একটু কিন্তু ছোট মাছ, এই চলে গেল মাছ। কিন্তু আপনাদের হাতায় ধরার একটা অভ্যাস থাকা লাগে, কারণ আপনি মাছ যদি এর থেকে ধরতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। তো আমি আর বেশিক্ষণ আপনার পাবো না, কারণ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি মাছ ধরার চেষ্টা আছি। সাইডে একটু মাছ কম দেখা যাচ্ছে। ওই যে দেখেন ওই একটা চারু পাতা, ওই চারুটাই কিন্তু আমার প্রতিদিন বাগদা বাজে। তো বাগদাগুলো কিন্তু আমি বিক্রি করি, আপনারা অনেক ভিডিওতে দেখেন। তো আমি এখন চলে যাব আমি ঘাটে, ওখানে আপনারা দেখতে থাকুন। আমি এই সাঁতরিয়ে যাচ্ছি। কিন্তু আমি মাছ ধরে নিয়ে আসছি, দেখেন এই মাছগুলো কিন্তু আমি এখন বালতিতে ঢালবো। আমি এখন তুলে উঠতেছি। তো দেখেন মাছ কিন্তু আমি বালতি নিয়ে আমি উপরে যাচ্ছি এই মাছ। তো দেখেন এই মাছ আমি ধরে আমি কিন্তু এখন মাছগুলো ঢালবো। এই কিন্তু মাছ আমি এখন ঢালতেছি, ঢালা দেখেন এই কিন্তু মাছ কিন্তু দেখেন কত রকমের মাছ আমি পেয়েছি। এগুলো কিন্তু আসলে কোথাও বাদিনি, এই মাছগুলো কিন্তু আমি আমার দেখেন এই দেখেন একটা কিন্তু এই একটা ডিমালা মাছ। উফ, মাছটা দেখেন এই গোদ আছে। এই কিন্তু দেখেন এই মাছগুলো কিন্তু খুব দারুণ একটা মাছ, ডিমালা মাছ। এই দেখেন এই গোদ ছুটে গেল। তো আমার ঘেরের যে বাগদাগুলো, সে বাগদাগুলো একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম বাচ্চা প্রচুর লাফাচ্ছে। এই বাগদাগুলো কিন্তু আমি বিক্রি করতে নিয়ে যাবো। দেখেন এই কিন্তু আমার ঘেরের তরতাজা কিন্তু বাগদাগুলো দেখেন কত সুন্দর সাইজের। বাগদাগুলো আরো অনেক বড় হবে। এই বাগদাগুলো কিন্তু অনেক টাকা দাম, আর গলদাগুলো কিন্তু অনেক টাকা দামের গলদা। দেখেন একদম কিন্তু তরতাজা গলদা। আপনারা যারা মাছের চাষ করেন, আমাদের বাগেরহাটের দক্ষিণাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ মাছ। তো আমাদের দেওতলা গ্রাম, এই গ্রামে প্রচুর পরিমাণ মাছের চাষ হয়।
এরকম অনেক সুন্দর সুন্দর মাছ আপনাদেরকে আমরা দেখাবো। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই যে মাছগুলো দেখতেছেন, এই মাছগুলো আমি আপনাদেরকে কয় টাকায় বিক্রি করি সেই দামটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও দেখতে থাকুন। তো গাইস, এই দেখেন আমি কিন্তু মাছ নিয়ে এই বাজারে যাচ্ছি। তো বালতি থেকে কিন্তু এই মাছ ধরছি। দেখুন এই মাছ একটু পানি দিয়ে নিলাম, কারণ পানিটা একটু পুকুর থেকে নিয়ে দিই। আমি কিন্তু এই পুকুর থেকে এই কিন্তু পানি দিয়ে নিলাম মাছ। দেখুন দেখেন না, কিন্তু আমি মাছ বিক্রি করতে পারি। বিক্রি করতে যাচ্ছি, আমাদের এই ভেরি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। কয় টাকা বিক্রি করি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। দেখতেছেন এই ঘেরগুলো কিন্তু মাছের চাষ হয়। এই ঘেরগুলো কিন্তু প্রচুর পরিমাণ বাগদা চিংড়ি চাষ হয়। দেখেন আশেপাশে যে প্রত্যেকগুলো আছে, এই প্রত্যেকগুলো কিন্তু বাগদা চিংড়ি চাষ হয়। সেই বাগদা চিংড়ি কিন্তু এই বাগদা চিংড়ি আমাদের এই দক্ষিণ অঞ্চলে প্রায় কিন্তু এই বাগদা চিংড়ি চাষ হয়, এবং এই চিংড়ি মাছগুলো কিন্তু প্রচুর লাভ, এবং এগুলো কিন্তু দেশ বিদেশি খুব চালান হয়। তো আপনারা যারা বাগদা চিংড়ি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকেন। এই যে দেখেন এই যে চারুগুলো আছে, এই চারুগুলো কিন্তু আসলে মাছ ধরা হয়, এবং ওই যে একটা চারু দেখতে পাচ্ছেন, ওই চারুগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হয়। তো এখানে দেখা গেছে যে এই জোয়ার ভাটার পানি আসে, তো ওই জন্য আর কি এই চারুগুলো পেতে রাখা, এতে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ বাড়ে। এটা হচ্ছে আমাদের দেশের গড়া বলে, এই গড়া দিয়ে কিন্তু মাছ ঠেকানো হয় এদিক থেকে, যাতে মাছগুলো খালে যে চলে যেতে না পারে, এই জন্য এই গড়া দেওয়া হয়। এখন এখানে কিন্তু নেট দেওয়া হয়েছে যাতে মাছগুলো চলে না যায়। ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে কিন্তু চলে আসলাম আমাদের গাড়ির কাছে। তো এখন গাড়ি তুলবো, তাই মাছটা কিন্তু আমি এখানে বাঁধিয়ে নিলাম। ওখানে আমি গাড়ির তালাটা খুলতেছি। দেখেন এটা হচ্ছে আমার গাড়ি, এই গাড়িতে আমি সবসময় চলাফেরা করি। গাড়ি রাস্তায় যেতে থাকে তাই একটু তালা মেরে রাখতে হয়, ওই জন্য একটু তালা মেরে রাখলাম। এখন কিন্তু আমি গাড়ি নিয়ে রওনা দেবো, আপনাদের দেখাবো যে কয় টাকা মাছ বিক্রি করি। অবশেষে মাছ কিন্তু নিয়ে আসলাম, কয় টাকা বিক্রি করে আপনাদেরকে দেখাবো। দুইশো গ্রাম হয়েছে। তো 200 গ্রাম মাছ হইতে কত দাম আসছে? এই দেখেন আমাদের মাছ কিন্তু 200 গ্রাম হয়েছে। এই মাছ কিন্তু 400 টাকা 750 টাকা করে, 750 টাকা করে কিন্তু কেজি, 150 টাকা দাম হয়েছে। 150 টাকা দাম। তো গাইজ আমরা এই মাছগুলো কিন্তু 150 টাকা বিক্রি করলাম। তো কেজি হচ্ছে যে আপনার 750 টাকা করে কেজি। দেখেন ছোট ছোট মাছ কিন্তু তাও কিন্তু অনেক টাকা দাম। তো আপনারা এই মাছগুলো দক্ষিণ অঞ্চলে চাষ করবেন, তাহলে প্রচুর পরিমাণে এই মাছের দাম এবং লাভজনক একটা মাছ। এই মাছগুলো সবাই আপনারা চাষ করবেন। আমরা আজকে আপনাদেরকে দেখালাম কয় টাকা বিক্রি করলাম। অবশেষে কিন্তু আমি টাকা হাতে নিয়ে ফেললাম গাইজ। ভালো থাকবেন সবাই।